অবশেষে ম্যাচ বুইয়া এবং দেখ বুইয়ার পরে যখন আমরা লবিতে গেলাম তোমরা ভালো মতো খেয়াল করলে দেখতে পারবে কোডগুলি দিয়ে আমার 104 ওপেন করি। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা কিভাবে কোডগুলি দিয়ে আমার মতো জামালপুর তোমরা রিজন ডান দিতে পারবা বা তোমাদের নিজ নিজ লোকেশন ডান দিতে পারবা। যেমন আমি জামালপুরে বর্তমানে 23-তে আছি কোডগুলি দিয়ে। তো আর বেশি দেরি না করে চলো আমরা মেন ভিডিওতে চলে যাই। এই তো আমার ফোন আসলে প্রচুর ল্যাগ করে, যার কারণে আমি তোমাদেরকে খেলা দেখাতে পারতাছি না। আমি বর্তমানে আমার রেকর্ডিংয়ে চলে গেলাম। যে ম্যাচটা তোমরা দেখছো বুইয়ে নিছি, শুরুতে ওই ম্যাচটাই তোমাদের দেখাবো এবং হাতে কলমে ধরে ধরে বুঝে দেবো যে কীভাবে কোডগুলি দিয়ে সহজে রিজন পুশ দেওয়া যাবে বা ওয়েপেন গুলোরি বাড়ানো যাবে। ম্যাচের শুরুতে এমন একটা জায়গায় তোমাদের ল্যান্ড করতে হবে যেখানে কোনো ধরনের এনিমি থাকে না। যেই কথা সেই কাজ, আমরা এমন একটা লোকেশনে নামা পড়ি যেখানে কোনো এনিমি ছিল না, আসলে ক্লক টাওয়ারে ল্যান্ড করছিলাম। এরপরে আমরা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করি এবং খুব কষ্টের পরে মনে করো এই কোডগুলি খুঁজে পাওয়া গেছিল। খুব কষ্ট। কোডগুলি খুঁজে পাওয়া শেষ। এরপরে তোমরা কি করবা, এই কোডগুলি দিয়ে সুন্দর মতো ব্যাকআপে থাইকা এনিমি কিল করবা, 3-4টা এনিমি কিল করবা ওরম ধরুম। কিন্তু একটা জিনিস মনে রাখো যে তুঙ্গর মরণ যাব না, মানে তোমার এই গুলি নিয়ে মরণ যাব না। শেষের দিকে 3-4টা কিল করার পরে সুন্দর মতো আর কিল টিল না করলেও চলবো, আরামে জিমজাম একখানে ক্যাম্প করবা। ক্যাম্প করে টপ 50 হওয়ার পরে বেড়ে গেলেও কোনো সমস্যা নাই, একবারে 100তে 100 জোরে দিব। সবথেকে সহজ নেব। আর পারলে আরেকটা কাজ করবা, সেটা হইলো গিয়া কটগুলি দিয়ে 1-2টা হেডশট দেওয়ার ট্রাই করবা। ওটা দিলে মানে খুব সহজে জরিটা পারবো। তোমাদেরকে জ্ঞান দিতে দিতে দেখো এইদিকে আমার অলরেডি 3 কিল হয়ে গেছে এবং আমি এনে বসে একটা কিল করি কিন্তু টাস করে হেডশট খেয়ে যায় এবং মরে যায়। পর আমার টিমমেট একাই বেঁচে থাকে এবং ও একাই বুইয়া বার করে ফেলে, কিন্তু আসলে এনে বুইয়া না গুলো চলবো। তোমরা কোডগুলি দিয়ে 3টা এনিমি মায়েরা সুন্দর মতো টপ 15 করলে পরেও তোমরা 100-100 ওয়েপেন গ্লোরি পেয়ে যাবা। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।